নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে প্রচুর টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হোটেল থেকে নিয়ে যায়। তো আমরা একটু রাস্তাটা দেখার জন্য হেঁটেই যাচ্ছি আশেপাশে। আজকে মেঘের অবস্থা মোটামুটি। সুন্দরবন সফরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়লাম সুধন্যখালি, সজনেখালি এবং দোবাক্কির উদ্দেশ্যে। তো আমাদের সকালে সময় দেওয়া হয়েছিল 7:30টার সময়। এতগুলো মানুষ রেডি হতে আমাদের মোটামুটি 8টা বেজে গেল। তো আমরা লঞ্চের দিকে সবাই এগিয়ে চললাম। এখানে সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়ে গেছে। এনাদের নিজেদের কর্মজীবন শুরু। সব বাইক নিয়ে বাইক পারাপার হতে কত নেয় দাদা এখানে? 30 টাকা। এখানে বাইক পারাপার হতে 30 টাকা নেয়। যে এনাদের সব মাছের চারা বিক্রি হচ্ছে না, এগুলো মাছের চারা দেখা যাবে না। আমাদের ক্যামেরাম্যান দাদা সবাই রেডি হয়ে চলে এসেছি। আমরা এবার লঞ্চে চাপবো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, হ্যালো, হাই। ঘুম হয়েছে? হ্যাঁ, কেবিন ম্যানকে এই যে এটা দিয়ে চলছে তো, তাই না ভাই? আর এটা কি? এটা পিছনে গিয়ার, এটা পিছনে যাবে, সামনে যাবে। আচ্ছা, বাহ। এখানে কচ্ছপের পুকুর আছে, আমার সাথে সামনে যাবে, সুন্দরী গাছের বাগান আছে। সেফ সুন্দরবন লেখাটা আছে, ওই জায়গাটায় গিয়ে সবাই দাঁড়াবে ঘাট থেকে। আমাদের বোট এসে পৌঁছালো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। তো আমরা সজনেখালির ভেতরে প্রবেশ করলাম। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, এখানে পারমিশন করাতে হয়। এটাতে কচ্ছপ থাকে, কচ্ছপের পুকুর ছেড়ে নেবে। এখানে কোনো টিকিট নেই, পারমিশন করাতে হয়। জালের মধ্যে কেউ হাত ঢোকাবে না। এই যে সুন্দরী গাছ, যার নামে সুন্দরবন নাম। সুন্দরী গাছ, তার সামনে প্রচুর ভিড়। আওয়াজ করবেন না, পালিয়ে যাবে। এখন কি দরকার? ওই যে ওই যে ওই যে ওই যে এখানে গোসাপ একটা দেখা গেছে। দাদা সাবধানে কিন্তু।
আমাদের সজনেখালি মোটামুটি ঘোরা হয়ে গেল। ওখানে সেরকম কিছু দেখতে পেলাম না, কুমির একটা ছাড়া। তো যাই হোক, ভেতরের সিনিক বিউটিটা খুব সুন্দর। কি ভিড়! বাঙালিদের সত্যি ঘুরতে ভীষণ ভালোবাসে। সজনেখালি ঘুরে আসতে আসতে আমাদের 9:30 মতো বেজে গেল। আমাদের টিফিন শুরু হয়ে গেছে খাওয়া, ছোলার ডাল, লুচি আর মিষ্টি। তো আমরা অনেকেরই খাওয়া হয়ে গেছে, অনেকের হয়েছে, আমিও এবার খাবো। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালো আছে। এরপর আমরা যাচ্ছি সুধন্যখালি। সজনেখালি দেখে আমাদের টিফিন খেতে খেতে সুধন্যখালিতে আমরা পৌঁছে গেলাম। ঢুকেই প্রথমে দেখবেন বনবিবির মন্দির। এই মন্দিরটি একটা মুসলিম দেবীর। এখানে কোনো পুরোহিত থাকে না, মাছ ধরেন তারাই এনার পুজো করেন। বনবিবির পুজো হয় 1 মাঘ, এছাড়া সপ্তাহের যে কোনো একটা শুক্রবার ধরে এনার পুজো হয়। এটা হলো খলসি ফুলের গাছ, এর মধুই সব থেকে ভালো টেস্টি। আর এরপর ফলগুলো একটি লঙ্কার মতো দেখতে, দেখে নিন। দেখুন লম্বা লম্বা হয়ে আছে লঙ্কা মতো দেখতে। ওটা হচ্ছে খলসি ফুল গাছ। বাঘ বলুন, হরিণ বলুন, ওরা জল খেতে আসে। হরিণ তো দেখা যাবে, হরিণ দেখা যাবে, হরিণ কোথায় থাকে? সজনেখালি ওয়াচ টাওয়ারে আমরা উঠতে পারিনি, তাই আমরা সুধন্যখালি ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম। উপর থেকে মিষ্টি জলের পুকুর এবং এই 4টে খাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তো আমাদের ম্যানেজার বলছিলেন যে এই খাড়িগুলোতে বাঘ বা সিংহ বা হরিণ যাওয়া আসা করলে স্পষ্ট দেখা যায়। সুধন্যখালি আমাদের দেখা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমরা এখন রওনা দিলাম দোবাকির উদ্দেশ্যে। তো দুই সাইডে ঘন অরণ্য দেখতে দেখতে আমাদের লঞ্চ এগিয়ে চলল সামনের দিকে। তার সাথে সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে আমাদের মন প্রাণকে একদম সতেজ করে দিচ্ছে। লঞ্চের মধ্যে ভাসতে ভাসতে এবং আমোদি মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম পঞ্চমুখী নদীর মোহনায়। এখানে আছে মাতলা, হেরোভাঙ্গা, গাজী, বিদ্যাধরী, গম্বি, এই 5টি নদীর মিলনস্থল এবং আমাদের পর্যটক স্থল দোবাকি। পঞ্চমুখানি নদী মানে পঞ্চমুখানি, সরি, যাকে বলা হয় 5টা নদীর মিলনস্থল। আমাদের আমরা যেদিকে ঘুরে এসে ঢুকলাম ওটা হচ্ছে বড় বাসিখালি। এই সামনে আছে বিদ্যাধরী নদী, এই আমাদের এই সাইডে আছে বিদ্যাধরী নদী, আর সাইডটা যায় গেলে বলছি, আর এই দিকটায় আসছে মাতলা নদী। যেখানে সুকুমারের সাথে, ওর নাম সুকুমার। বলো, আমাদের মতো লোককে পেয়ে তোমাদের কেমন লাগছে? ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। তো আমরা সবাই জিজ্ঞেস করে নিই তার কেমন লেগেছে। ভালো লেগেছে। কোথা থেকে এসছেন? বাড়ি রয়েছে, কলকাতাতেও রয়েছে, শিউড়িতে পেঁপের কাঠি, অনেক জায়গায়। আচ্ছা, ভালো লাগছে। তোমার কেমন লাগছে এই বোট সম্বন্ধে কিছু বলো। আমি উল্টো বলছি, আমাদের সঙ্গে তোমাদের কেমন লাগছে সেটা বলো। আমাদের তার নাম সানস্টার, খুব ভালো, এদের সার্ভিসও দারুণ, খুব ভালো। আর আমরা খুব এনজয় করছি, বাইরে বৃষ্টি পড়ছে, পরিবেশটা দারুণ, দারুণ পরিবেশ। তার মধ্যে নিজেরা পরিবেশটাকে আরও ঠিক করে নিয়ে পরিবেশ নিজেদেরকে সেটাকে মানিয়ে নিতে হবে। আর এই যে এনারা এসেছেন রায়গঞ্জ থেকে, খুব ভালো লাগছে সবাই। তোমার কাছে নিয়ে আপনার কেমন লাগছে? ভালো। এইদিকে বলো, আপনার হাসিতেই বোঝা যাচ্ছে। ন্যাচারাল দৃশ্যর সাথে আমাদের বন্ধুদের সাথেও তো পরিচয় করতে হবে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। কেমন লাগছে সখীরা? এবার বলুন, দাদাদের দলে এসেছি, আপনাদের কেমন লাগছে? कैसा लग रहा है यहाँ पे? बढ़िया लग रहा है। यहाँ का इस बोट का खाना पीना कैसा लगा? बहुत अच्छा लग रहा है, बढ़िया है। तो आप लोग मीठा खाते हैं, हम लोग सीधा खाते हैं। আচ্ছা, এই যে আমাদের কি বলে কি বোটের পরিচালক, পরিচালক
সঞ্জয় সরকার চেহারা সার্জালিয়া। इधर इधर কি নাম বল আমার নাম সঞ্জয় সরকার, আমার বাড়িটাই এখানে। সঞ্জয় সরকার। হ্যাঁ, তো এনাদের বোটে আমাদের খুব ভালো লাগছে, ব্যবহার সব কিছু। আপনারা আবার সবাই আসবেন। কিছু বলুন। আমরা এরকম ফ্যামিলি ট্যুর করে থাকি সব জায়গায়, সারা ভারতবর্ষে এরকম নতুন নতুন সব ফ্যামিলিকে নিয়ে যাই, সবাই আনন্দ করি একসাথে। এটাই আমাদের মেন লক্ষ্য, সবাই আনন্দ করা। এর জন্য আমরা সব পরিবাররা একসাথে বেরোই। এরপরে আপনার কোথায় যাওয়ার আছে? আগামী দিনে আমরা যাচ্ছি আন্দামান যাব, কাশ্মীর যাব, বিভিন্ন জায়গায়, সারা ভারত নাম ঠিক আছে। আমাদের এটা ফ্যামিলি ট্যুর কোম্পানি, সব ফ্যামিলি মিলে আমরা করি, তাদের নির্দিষ্ট কোনো আমাদের নাম নেই। সব ফ্যামিলিটা একসাথে হয়ে ফ্যামিলি ট্যুর হিসাবে আমরা নিজেরা ট্রিট করি। এসেছেন? খুব আনন্দ করছি। এই আনন্দ তো পয়সা দিয়ে পাওয়া যায় না, অনুভূতির ব্যাপার। ওটা 45 জন লোক মনে হচ্ছে একটা পরিবারের অংশ। অনেক কিছু দেখলাম, বইয়ে পড়েছি, মোরান গাছ, কেউ গাছ, এগুলো কীভাবে হয়, তার রুট কেমন, নদীর পাড়ে যে ফেন্সিং দেওয়া আছে সেগুলো কেন দেওয়া আছে বাঘের জন্য। হ্যাঁ, তো এইগুলো নিজের চোখে দেখার একটা অন্যরকম অনুভূতি, বইয়ে পড়ার একটা অন্যরকম অনুভূতি। আগামী দিনে আরও আমাদেরকে সুব্রত দত্ত কোথায় নিয়ে যাবে জানি না, আমরা যাবো, আনন্দ করবো। তো আমার পরিষেবা খুব ভালো, এটা আমার মন ছুঁয়ে গেছে। কেউ মুড়ি চাইছে, কেউ চিড়ে চাইছে, আমি যেমন মাছ ভাজা চাইছি আবার পাচ্ছি, এরকম আর কি। কেউ দুধ ছাড়া চা, কেউ চিনি ছাড়া চা, কোনো কিছুতেই মানে ত্রুটি নেই ওর। মানে খাওয়া দাওয়া সব কিছুর দিক দিয়ে, আমার মনের দিক দিয়ে, আমার পরিবারের দিক দিয়ে আমি খুব আনন্দে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ চণ্ডী মণ্ডল বাবুকে, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে আমার হাজব্যান্ড বিপুল মণ্ডল। আমরা ঘুরতে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। বিল্লুকে তো খুব ভালো করে চিনি আমি, আমাদের খুব ভালোভাবে দেখভাল করে। আমরা आप कहाँ से आए हैं? বারাসাত। বাংলা समझते हैं তো? বাংলাতে বলুন কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই আমরাও কী বলে রাস্তায় বাসে ঘাটে তো খুব ট্রাভেল করেছি। এইদিকে এসে আমরা এই নদীর পথে, জলের পথে ট্রাভেল করতে ভালো লাগছে। আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো আমরা শহরে দেখতে পাই না, গাছপালা খুব একটা দেখতে পাই না, সেগুলো দেখছি। তার সাথে বৃষ্টি হচ্ছে, সুন্দর আবহাওয়া। সব কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। অপূর্ব ভীষণ অপূর্ব। দারুণ লাগছে, আমরা খুব এনজয় করছি। কেমন লাগছে আপনাদের বলুন? বৃষ্টিতে তো অবস্থা খারাপ, কিন্তু মানে তাছাড়া এই ট্যুরটা কেমন লাগছে আপনাদের? আমাদের সাথে আপনাদের মিলিত যে একটা ঘোরা, সেটাই বাহ, খুব ভালো লাগলো। তো সুন্দরবন সম্বন্ধে আমরা বইয়ের মধ্যে যেগুলো পড়েছিলাম সেগুলো আমরা দেখছি চোখের সামনে, ভালো লাগছে। এই যে আমাদের এখানে দৌবাকিটা নামবার সময় হয়ে গেছে, কিন্তু কি করে নামবো, বৃষ্টি পড়ছে, কিন্তু তারই মধ্যে নেমে যেতে হবে মনে হচ্ছে। পঞ্চনদীর মোহনা। তো চলুন আমরা এবার নামবো। লঞ্চে সবার সাথে আলাপচারিতা সারতে সারতে আমরা দোবাকি ওয়াচ টাওয়ারে এসে পৌঁছে গেলাম। এই ওয়াকটার নাম হলো দোবাকি ক্যানোপি ওয়াক। এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার জীবনে প্রথম হলো। এখানে আমরা খাঁচায় বন্দি এবং বাঘ বা সিংহ যাদের আমরা দেখতে এসেছি তারা বাইরে। মানে এটা একদম নেচারের সাথে আমরা ঠিক কাজ করেছি বলুন। কেননা সব জায়গাতে আমরা খোলা থাকবো সেটা তো হবে না। যাই হোক, এটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু এত বৃষ্টি, এত ছাতার কালার, এত আওয়াজে আমরা বাঘ বা সিংহ আমরা কিছুই দেখতে পেলাম না। পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ওয়াক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যে আমরা স্বাচ্ছন্দ্যভাবে তার মধ্যে চলাফেরা করে বাঘ বা সিংহকে দেখতে পাই। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, সেটা আমাদের অন্যরকম ব্যাপার। তো এই করে আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠে গেলাম।
নিচ থেকে নিচে যে ছাতার লাইনগুলিকে এত সুন্দর লাগছে, আর এই ক্যানোপি ওয়াকটিকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে এখানটাই হলো তাদের বাসস্থান, কিন্তু আমরা তাদেরকে কাউকেই দেখতে পাইনি। প্রচুর বৃষ্টি, প্রচুর জলের কারণে এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে। এইসব দেখতে দেখতে আমরা আবার ক্যানোপি ওয়াক থেকে নিচের দিকে নেমে গেলাম। তো যেটুকু অভিজ্ঞতা হলো খুবই ভালো লাগলো। এখানেও মা বনদেবী, বাঘ দেবতা, আম হয়ে আছে এখনো, দেখেছো কলম করা আম গাছ। আম এই পুরো ব্রিজটা আমরা 750 মিটার মতো হেঁটে এলাম। এরপর আমরা এখানে লঞ্চে আবার চাপবো। তা আমাদের লঞ্চ এখনো আসেনি, আমরা অপেক্ষা করছি। সবার মাথায় ছাতা। আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম দোবাকি। আমরা দোবাকি ক্যানোপি ওয়াক থেকে ফিরে এসে এখন মোটামুটি 2:40 মতো হয়ে গেছে। আমাদের খাবার সময়, খাবার পরিবেশনও হয়ে গেছে। আজকে কি আছে একটু বলে দাও মেনু। ডাল, আলু ভাজা, কচু শাক, ইলিশের মাথা দিয়ে, চিংড়ির মালাইকারি, ইলিশ পাতুরি, চাটনি পাবো। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। খুব সুন্দরভাবে আমরা ঘোরাফেরা কমপ্লিট করছি। কালকের দিনটা আমাদের বাকি আছে। আমাদের সবার খাওয়া দাওয়া চলছে। বাইরেও ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারই মধ্যে আমাদের এই যে দুদিনে আমরা যে সঙ্গী সাথীদের পেলাম, একটা আনন্দ করলাম, এটা আমাদের জীবনের একটা পাথেয় হয়ে থেকে যাবে। পরে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমরা এবার এই জেটিতে নামবো। আমাদের আজকের মতো ট্যুর এখানে কমপ্লিট হবে। এরপর হোটেলে গিয়ে নিজের মতো বাজারে যাও। প্রচুর এখানে লঞ্চ, অনেক জায়গা থেকে অনেক লোক এখানে পর্যটক হিসাবে আসেন। নিজের নিজের জায়গার ট্যুরিস্ট পার্টির সাথে যোগাযোগ করে এখানে আসেন সবাই। আমরা আজ দ্বিতীয় দিন সুন্দরবনে এসেছি। আশেপাশে আমাদের সাইড সিন সব ঘোরা হয়ে গেছে। কালকে আমাদের হোটেলে প্রোগ্রাম ছিল নৃত্যের, তো আমরা কাল সন্ধ্যেটায় বেরোতে পারিনি। আজকে সন্ধেবেলা আমাদের একটু ফাঁকা, তো আমরা আশেপাশের দোকানে একটু ঘুরে দেখছি এবং আপনাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি। তো এখানে আমার এই দিদির একটা দোকান হোটেলের সামনেই, আমরা এখানে চলে এসেছি। কি কি পাওয়া যায় দিদি? বাঘ, কুমির, স্টেশনারির জিনিস সবই পাওয়া যায় এখানে। কিরকম কিরকম দাম বাঘ ঠাকগুলো? বাঘ ছোটগুলো 100 টাকা, বড়গুলো 200 টাকা। কুমিরগুলো 130 টাকা। বড় ছোট করে দাম আছে, সব রকম দাম। মানে সাপ তো আছে, আমার সাপের ভীষণ ভয় লাগে। সাপ 130 টাকা। 130 টাকা সাপ? যাই হোক, তো আমি একটু অনেক জিনিস আছে। আমরা এখানে অভিরূপ হোটেলে আছি, তার সামনেই এই দোকানটি। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। তিনটে আছে, ভিতরে আরো দুটো বক্স। এগুলো কিরকম দাম বলছে? 240। হ্যাঁ দিদি, তাহলে একটু দামগুলো আপনি বলুন, এগুলো কিরকম? এটা 60 টাকা, কাঠের হার ম্যাডাম। আচ্ছা, কাঠের হার 60 টাকা। আমাদের অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো জলপথে আর সুন্দরবনে। জুয়েলারি বক্সগুলো? এটা তিনটে সেট আছে, এর ভিতরে 240 টাকা। 240 টাকা। আর ওই বাঘ, কচ্ছপ এগুলো সব? বাঘটা যেমন ছোটটা আছে 100 টাকা, বড়টা আছে 200 টাকা। কচ্ছপগুলো ছোট বড় বিভিন্ন সাইজের, বিভিন্ন রেট আছে। আচ্ছা, আর ঠিকানাটা একটু বলে দিন আপনাদের। সুন্দরবন পাখিরালা, দক্ষিণ 24 পরগনা, গোসবা থানা, মানে অঞ্চল রাঙাবেলিয়া। হোটেলটার নাম কোন হোটেল? সোনারতরি। এটা সোনারতরির সামনে আছে।
এখানে সোনার তরীর সামনে দোকানটি আপনারা আসতে পারেন। 100 টাকা কেজি মধু, এটা হাফ কেজি পরিমাণ আছে। ওখান থেকে আমরা আরেকটা দোকানে এলাম, এটার নাম রকমারি স্টোর্স। তো একই রকম জিনিস দেখা যাচ্ছে, তো চলুন ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। এখানে প্রথমেই ব্যাগের সম্ভার। এখানে কি রকম করে দাম আছে দিদি? ব্যাগের সব নানা রকম। ব্যাগের দাম আছে 100 থেকে শুরু, 60 টাকা থেকে শুরু। আচ্ছা, 60 টাকা থেকে শুরু। 400, 450, 250। এটা কিরকম দাম পড়বে? এই দুটো আপনার হচ্ছে 60 টাকা থেকে শুরু, 400, 450 পর্যন্ত। এখানে সাপ্লাইয়ের উপরে দাম ওঠানামা করে, সিজনের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার এই মানে দামগুলো ডিপেন্ড করে। আচ্ছা। আর এখানে আমার দোকানে কোনো কিছু ফিক্সড প্রাইস নেই। ফিক্সড প্রাইস বলতে আমাদের সব প্রাইজের কিছু, সব প্রাইজে আমরা চেষ্টা করি, মানে সব প্রাইস তো আমরা সবই, এখানে তো কোনো কিছুই তৈরি হয় না, সব জিনিসটাই বাইরে থেকে আসে। তো সুন্দরবনে যদি তৈরি হতো আমরা চেষ্টা করতাম যে সুন্দরবনে একটা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। অবশ্যই। যেহেতু আমাদের ক্যারিং কস্ট অনেক বেশি পড়ে যায়, সে কারণে আমাদেরকে একটা মার্জিন রেখে আমি দোকানে মালটা ছেড়ে দিই। আচ্ছা, ঠিক ঠিক বলেছেন। মোটামুটি আন্দাজ কত দাও? মোটামুটি এখানে 10 টাকার থেকে শুরু করে আপ টু 1200-1300 টাকার মালও রয়েছে। আচ্ছা, দোকানটার নাম একবার বলে দিন। দোকানটার নাম রয়েছে কথা রকমারি স্টোর্স। কথা রকমারি স্টোর্স। আচ্ছা, এই মোড়টার একটু জায়গাটা। মোড়টার নাম রয়েছে পাখিরালা বকুলপ্রিয়া মোড়। পাখিরালা বকুলপ্রিয়া মোড়। তো আপনারা জেনে নিলেন দাদার এখানে প্রচুর জিনিস আছে, আমি দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের হোটেলের সামনে এক দিদির ফুচকার দোকান, তো আমরা ওখানে চলে এসেছি। তো দিদির কি কি পাওয়া যায়? দিদির দোকানে একটু কি কি পাওয়া যায় দিদি? না না, তা ছাড়া আর কি? ফুচকা তো অবশ্যই আমরা দেখতেও পাচ্ছি। দই ফুচকা পাওয়া যায়, টক ফুচকা পাওয়া যায়। আচ্ছা, দই ফুচকা, টক ফুচকা। দই ফুচকাটা আমরা আগে খুব কম খেয়েছি, টক ফুচকাটা তো সব জায়গাতেই পাওয়া যায়। তো ঠিক আছে, আমরা ফুচকা ট্রাই করি, দেখি কেমন। গন্ধরাজ লেবুর ফ্লেভার একটা আসছে, দেখি কেমন লাগছে খেতে। দেখি খেয়ে কেমন লাগছে। স্বাদের আবার কোনো জায়গা বিশেষে তুলনা হয় না, এক এক জায়গার এক একটা নির্দিষ্ট স্বাদ আছে। আসানসোলের স্বাদ কিন্তু অন্যরকম, এখানের স্বাদ কিন্তু অন্যরকম। সারাদিন ঘোরাঘুরির পর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু বাজারে ঘুরতে গেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে তো শেয়ার করলামই। এরপর আমাদের রাতের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। আজকে কি মেনু? আজকে ফ্রাইড রাইস আছে, তার সঙ্গে আলুর দম করেছে আর চিলি চিকেন করেছে। কেমন করেছে? দুজনা যারা ফ্রাইড রাইস খাবে না, ওরা রুটি খাবে, রুটির সাথে মাংস খাবে। কেমন আজকে? ভালো টেস্ট? হ্যাঁ। এই যে আমাদের এখানে সব খাবার রেডি। অনেকেই সাদা ভাতও খাবে। ভালো রান্না হয়েছে আজকে। ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট তাহলে। শুভ সকাল বন্ধুরা। 23 তারিখ আমরা সুন্দরবনের পাখিরালাতে অভিরূপ হোটেলে এসে উঠেছিলাম। এটা হলো আপনাদের অভিরূপ হোটেল, খুব ভালো ব্যবস্থা।
আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা এখন এখান থেকে বেরিয়ে লোকনাথ বাবার মন্দির দেখব। দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলুন, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সুন্দরবন ট্যুরের আজ আমাদের শেষ দিন। তো আমাদের টিফিন খাওয়া শুরু হয়ে গেছে। লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ। কেমন রান্না হয়েছে? দারুণ। আমি ডিম খাচ্ছি। খান। ওই আমারটা আমারও খাবার চলে এসছে। আজ আমাদের বাড়ি ফেরার দিন। সবার মনে একটু দুঃখ, তো তারই মধ্যে কিছুটা ভালো থাকার চেষ্টা আমরা করলাম। আমরা এসে পৌঁছালাম বিজয়নগর লোকনাথ বাবার আশ্রম। বৃষ্টির জন্য রাস্তা প্রচুর খারাপ, ভিড়ও প্রচুর। এখানে ডাব কত করে? 50-60। চারিধার সবুজে ঘেরা। চাষের সময়, তার বিবরণ দিয়ে বোঝানো যাবে না। তাল কত করে? 10 টাকা। আর এগুলো কি? এগুলো তেঁতুল, পুরানো তেঁতুল আচার। ও, 10 টাকা করে। তেঁতুলের আচার 10 টাকা করে। এখানে নারকেল নাড়ু, মধু আছে, লেবু আছে, তাল আছে। ওখান থেকে সিঁড়ি আছে, একটু সাবধানে নামবেন। সব টাটকা ফ্রেশ জিনিস। এখানে যত গ্রাম আদিবাসীরা আছে তারা এখানে এনে বিক্রি করছেন। পেটের জ্বালা, ভীষণ জ্বালা, জানেন তো। ওয়েদার খারাপ হোক আর যাই হোক, যদি কিছুটা বিক্রি হয় তো ওনাদের একটু। এসেছি আমাদের সেই আশ্রমে। একটু কিছু বলুন। এই মন্দির সম্বন্ধে কিছু বলুন। এই মন্দিরটা ওই শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, উনি কলকাতা কসবার লোক। উনি এসে এই জায়গাটা কিনে এই মন্দিরটা তৈরি করে ভারতের থেকে বাবাকে এনে এখানে প্রতিষ্ঠান করেছেন। আর নর্মদা নদীতে উনি স্নান করতে নেমেছিলেন। ওই বাবা নর্মদার সাথে বাবার কোলে এসছে। আসার পরে বাবা এনে এখানে প্রতিষ্ঠান করেছে। উনি বছরে একবার আসে আর গ্রামের উপর রেখে গেছে। উনি একবার আসেন? বছরে একবার আসে। কি নাম বললেন আগে বলুন? শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ। এই যে লিঙ্গটা ওনার কোলে এসে করেছিলেন। বাইরেটা দেখায়। হ্যাঁ, ভালো। আপনারা ভালো? এদিকে বাথরুমের ব্যবস্থা আছে। এই তো এখানের এক দাদা আমড়া মাখা বিক্রি করছেন, তো আমি এখানে ওনাকে বললাম বানিয়ে দিতে। কোথায় বাড়ি আপনাদের? বিজয়নগর 8 নম্বর। অনেক দূর না? না, এখান থেকে 15 মিনিট রাস্তা। আচ্ছা, কত এটা আমড়া মাখা প্লেট? 20 টাকা। ঠিক আছে, মেখে দিন তাড়াতাড়ি, আমাদের আবার বোর্ড ছেড়ে দেবে। পড়াশোনা করিস তুই? কোন স্কুল? বাহ, খুব ভালো, ভালো থাকিস।
3 পিস দেবেন? হ্যাঁ হ্যাঁ 3 পিস। 3 পিস 20 টাকা। তাড়াতাড়ি করুন একটু। আর 2 পিস আমরা। ভালো সংসার ছিল, ভালো সংসার আন্টি। মিষ্টি আমরা ছিল, পেয়ারা ছিল, ভালো পেয়ারা হবে। কাসুন্দি, নুন, আরেকটা শুধু তাড়াতাড়ি দাও। দিচ্ছি, ওনারা আছে, আমরা মাখানো হয় না। আমরা মাখাটা মেখে দাও। একটু নুনটা ঠিক করে দেবেন। হ্যাঁ, আমাদের তো ওখানে তো কিছু ব্যবস্থা নেই। দেবাঙ্গা সংসার ছিল, মিষ্টি আমরা ছিল। ছোট 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 তোর কাকা কাদা মুখে। দেবাঙ্গা সংসার ছিল, মিষ্টি আমরা হবে, পেয়ারা মাখা ছিল। কাঁচা লঙ্কা নেই না? না না। ওটার মধ্যে একটু নুন, আমরা হবে, একটু লবণ দেবো? হ্যাঁ হ্যাঁ, একটু লবণটা ছড়িয়ে দেবেন। মিষ্টি আমরা ছিল, সংসার ছিল। আচ্ছা কটা হয়েছে আমরা আমাদের? আমি পয়সা দিয়ে দিয়েছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আপনি নিয়ে নেন, আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমরা মাখা নিয়ে আমি আমার লঞ্চের উদ্দেশ্যে চললাম। আমাদের ভ্রমণ মোটামুটি শেষের দিকে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে করতে ইলিশ বিরিয়ানি আজকের মেনু, চিকেন কষা এখনো দেয়নি, চিকেন কষা। কেমন রান্না হয়েছে আজকে? ঠিক আছে, প্রথম দিনের যে খামতিটা ছিল সেটা আজকে পূরণ হয়ে গেছে। এই যে এনারা নিরামিষ খান, নিরামিষের ব্যবস্থাও আছে। সাদা ভাত, হ্যাঁ নিরামিষ এটা বেস্ট। ডাল ভাত, আলু সিদ্ধ ভাত। ঘি ভাত, ব্যাপারই আলাদা। তাই? বাহ। সুন্দরবনে সুন্দরভাবে কাটালাম আমাদের সাথে সঙ্গী সাথীদের নিয়ে, এবং সেটার জন্য হেল্প করেছে এই যে মানুষটি। ওদের আতিথেয়তায় আমরা খুশি, ব্যবহার খুব ভালো। তোমাদের একটু এটার নাম বলে দাও। আমাদের বোর্ডের নাম এমবি সানস্টার, আর আমাদের ট্রাভেলসের নাম নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো আমাদের জায়গা চলে এসেছে, আমরা এবার নামবো। আর আপনাদের সাথে থাকতে পারছি না, পরে আবার আমার ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সুন্দরবন আসার ইচ্ছে আমাদের বহুদিন আগে থেকেই ছিল, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক হয়ে উঠছিল না। এবং এইটা যে ইলিশ উৎসবের মাধ্যমে হয়ে যাবে এটা তো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আমাদের সুন্দরবনের ট্যুরটি খুব সুন্দরভাবে আমরা 3 দিন এবং 2 রাত্রির মধ্যে কমপ্লিট করতে পারলাম। আমাদের লঞ্চের মধ্যে যেসব সঙ্গী সাথীরা ছিলেন তাদের সাথে আমরা ভীষণ ফ্যামিলির মতো 3 দিন ধরে ছিলাম। খুব ভালো লাগছিল। পদ্মা, মোহনা, ব্রহ্মপুত্র এই 3টি নদীর মিলনস্থল হলো সুন্দরবন, যেখানে আছে আমাদের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। আমরা ছোট থেকে সুন্দরবন সম্বন্ধে যা পড়েছি, জেনেছি, এগুলো হ্যাঁ সত্যি তাই। তাদের জীবনযাত্রা সত্যিই খুব কঠিন। এই যে এত জলরাশি আমরা দেখছি, এগুলো সব কিন্তু নোনতা। এগুলো আমরা কেউ খেতে পারি না, পান করতে পারি না, কোনো কাজে লাগাতে পারি না। তাদের যে জল বয়ে নিয়ে আসতে হয় সেটাও খুব কষ্টকর। এই যে জঙ্গল আমরা দেখছি, এই জঙ্গলের মধ্যে কিন্তু আমরা মোটেই 10% দেখতে পেরেছি। জঙ্গলের মধ্যে প্রবেশ করার অধিকার কিন্তু সবার থাকে না, একমাত্র বন দপ্তরের লোকেদের আছে। আর যারা মাছ এবং কাঁকড়া সংগ্রহ করেন বা মধু সংগ্রহ করেন তাদের জন্য আছে বাফার জোনে যাওয়ার পারমিশন। তো আমরা যেটুকু দেখলাম, যেটুকু জানলাম
তাতেই আমরা খুব খুশি হলাম। তাদের জীবনযাত্রা থেকে শুরু করে সুন্দরবনের সৌন্দর্য দেখে আমরা এখানেই আপ্লুত। তো 3 দিন এবং 2 রাত্রি আমরা যেই সঙ্গী সাথীদের সাথে ছিলাম তাদেরকে আমাদেরকে আজকে ছেড়ে দিতে হবে। মনে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। এই দেখতে দেখতে আমাদের নেমে যাওয়ার সময় হয়ে যাবে। আমরা গিয়েছিলাম আসানসোলের চিত্তরঞ্জন থেকে। শিয়ালদা হতে গিয়ে আমরা সাউথ ওয়েস্টের ট্রেন ধরে ক্যানিং স্টেশনে নেমে ওখান থেকে অটোতে করে আমরা গেলাম সোনাখালি। ওখান থেকে লঞ্চে করে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরবন। তো এখানেই আমাদের ব্লগ শেষ হলো, আমাদের ঘোরা শেষ হলো। আপনারা যদি কেউ যেতে চান, আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার শেয়ার করে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, আমার ব্লগ দেখবেন।